হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। আজকে আমরা আর একটা প্র্যাকটিস সেট করছি WBPSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য। চটজলদি জাস্ট প্রশ্নগুলো দেখবো আর উত্তরগুলো আনসার করার চেষ্টা করব। ঠিক আছে, দেখে নিচ্ছি ফার্স্ট কোয়েশ্চেন। আজকে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স মানে কিন্তু শুধু 2024 না, 2023-ও ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতে হবে। দেখে নিচ্ছি ফার্স্ট কোয়েশ্চেন আজকে কি আছে। দীপক বোরিয়া অ্যান্ড নিশান্ত দেব হু ওয়ার সিন ইন দ্য নিউজ প্লে হুইচ স্পোর্ট? দীপক বোরিয়া আর নিশান্ত দেব রিসেন্টলি যাদের খবরে দেখা গেছে তারা কোন খেলার সাথে যুক্ত? বক্সিং, রেসলিং, শুটিং না হকি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বক্সিং। নেক্সট কোয়েশ্চেন, হুইচ টেনিস প্লেয়ার হ্যাজ ওয়ান দ্য রোলাঁ গ্যারো 2023 ট্রফি? রোলাঁ গ্যারো 2023 যে ট্রফি হয়, টেনিস ট্রফি, কোন টেনিস তারকা জিতেছেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নোভাক জকোভিচ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখছি। ডাচ পাওয়ার ইন বেঙ্গল হ্যাড দেয়ার প্রিন্সিপাল ট্রেডিং সেন্টার অ্যাট? ডাচরা মূলত কোথায়, পশ্চিমবঙ্গে কোথায় মূলত ব্যবসা বাণিজ্য চালাতো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চিনচুরা বা চুঁচুড়ায়। 4 নম্বর প্রশ্ন, মুঘল এম্পায়ার শাহ আলম II who gave Diwani right to the English power in 1765 had actual name of? অর্থাৎ শাহ আলম II এর, মুঘল সম্রাট শাহ আলম II এর আসল নামটা জিজ্ঞেস করা হয়েছে। সঠিক উত্তর অবভিয়াসলি হয়ে যাবে আলী গওহর। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন দেখে নিই। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু inaugurated the Gaj Utsav in which state in April 2023? এপ্রিল 2023-এ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু কোন রাজ্যে গজ উৎসব ইনগ্রেট করেছিলেন? গুজরাট, কেরালা, কর্ণাটকা না আসাম? এটার সঠিক উত্তর হবে অপশন ডি, আসাম। Which part of India receives rainfall from both the southwest and northwest monsoons? ভালো করে প্রশ্নটা খেয়াল করবেন। সাউথ ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম আর উত্তর পশ্চিম মনসুনের কারণে কোন এরিয়াটা রেনফল রিসিভ করে ইন্ডিয়ার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন দেখছি। দ্য ন্যাশনাল হাইওয়ে সিস্টেম ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ? ন্যাশনাল হাইওয়ে সিস্টেম কার দায়িত্বে পড়ে, মানে কার এখতিয়ারে পড়ে? স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্পেশাল রোডস অথরিটি না স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট বোথ? কোনটা হবে সঠিক উত্তর? ন্যাশনাল হাইওয়ে সিস্টেম হয়ে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। ঠিক আছে, উত্তর হয়ে যাবে অপশন বি, সেন্ট্রাল গভর্নমেন্ট। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখছি। দি আলামাটি ড্যাম ইজ অন দ্য রিভার? আলামাটি ড্যাম বা আলমাটি ড্যামও বলে এটাকে, কোন নদীর ওপর আছে আলমাটি বাঁধ? সঠিক উত্তর অপশন সি, কৃষ্ণা নদীর ওপর। ওশান থার্মাল এনার্জি কনভার্সন বা মহাসাগরের তাপীয় শক্তির যে রূপান্তরীকরণ আর কি, প্রসেস ওয়াজ ইউজড ফর এনার্জি প্রোডাকশন ইন ইন্ডিয়া ইন, মানে কোন জায়গায় এটা হয়েছিল করা মহাসাগরের তাপীয় শক্তি রূপান্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাদ্রাস বা চেন্নাই। 10 নম্বর প্রশ্ন, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস আর সেপারেটেড বাই 9 ডিগ্রি, 10 ডিগ্রি, 8 ডিগ্রি না 7 ডিগ্রি? বেশ অনেকবার প্রশ্নটা করা হয়েছে, অনেকগুলো প্র্যাকটিস সেটে এমসিকিউ ফরম্যাটে আমরা সলভ করেছি। উত্তর হয়ে যাবে অপশন বি, 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান অ্যান্ড নিকোবর সবসময় 10 ডিগ্রি দিয়ে সেপারেটেড, এটা মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখছি। কনসিডার দ্য ফলোইং পেয়ার্স অফ রিটস ইস্যুড বাই দ্য জুডিশিয়ারি ইন ইন্ডিয়া। আচ্ছা, হাউ মেনি পেয়ার্স গিভেন অ্যাবাভ আর কারেক্টলি ম্যাচড? 5টা রিট দেওয়া আছে আর তার সাথে যে মিনিংটা, করেসপন্ডিং মিনিংটা সেটা দেওয়া আছে। কোন রিটটা সঠিক এখানে দেওয়া? হাউ মেনি পেয়ার্স আর কারেক্টলি ম্যাচ আমাদের বলতে হবে। অপশনসগুলো দেখে নিই, এখানে রিটগুলো দেখছি আর পাশাপাশি অপশনগুলো দেখে নিচ্ছি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1, 2 and 4। ঠিক আছে, হিবিয়াস কর্পাসটা ঠিক আছে, ম্যান্ডামাসটা ঠিক আছে, আর কুয়ো অরপরেন্টোটা ঠিক আছে। প্রহিবিশন আর সার্টিওরারিটা কিন্তু উল্টোটা লেখা আছে। দেখুন, প্রহিবিশন মানে অবভিয়াসলি টু ফরবিড, আর সার্টিওরারি হচ্ছে টু বি সার্টিফাইড। এই দুটো এখানে উল্টোটা দেওয়া আছে, ভুল আছে অর্থাৎ এই দুটো। নেক্সট কোয়েশ্চেন, 12 নম্বর প্রশ্ন। দি ইলেকশন কমিশন কন্ডাক্টস ইলেকশনস ফর ড্যাশ স্টেট লেজিসলেচার অ্যান্ড দ্য পোস্টস অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট? ইলেকশন কমিশন কার কার
ইলেকশনস আর কি কন্ডাক্ট করে। ড্যাশে আমাদের ড্যাশটা ফিল আপ করতে হবে এখানে। স্টেট লেজিসলেচার আর পোস্ট অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ছাড়াও আর কার ইলেকশনটা কন্ডাক্ট করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পার্লামেন্টারি ইলেকশনস। নেক্সট কোয়েশ্চেন, 13 নম্বর প্রশ্ন দেখছি। আর্টিকেল 32 বিলংস টু হুইচ পার্ট অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন? পার্ট 2, পার্ট 1, পার্ট 3 না পার্ট 4? সহজ প্রশ্ন আছে, উত্তর হয়ে যাবে অপশন সি, পার্ট 3। কারণ আমরা জানি পার্ট 3 আন্ডারই আসে আর্টিকেল 12 থেকে 35, তাই তো? 12 থেকে 35 নম্বর ধারা আসে পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে। নেক্সট কোয়েশ্চেন দেখছি। উজ্জয়িনী লোকেটেড ইন দ্য মালওয়া রিজিয়ন কেম আন্ডার উইচ মহাজনপদা? মালওয়া রিজিয়নে যে উজ্জয়িনী লোকেটেড আর কি, সেটা কোন মহাজনপদের আন্ডারে ছিল? অঙ্গ, কাশী, কোসালা না অবন্তী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অবন্তী। উজ্জয়ন কিন্তু অবন্তীর আন্ডারে ছিল। নেক্সট কোয়েশ্চেন, 15 নম্বর প্রশ্ন। হু ওয়াজ দ্য ফাদার অফ কিং হর্ষবর্ধনা? হর্ষবর্ধনের বাবা কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, প্রভাকর বর্ধনা। হোয়াট ইজ 23rd মার্চ ইন ইন্ডিয়া? 23শে মার্চ কি ভগৎ সিংস বার্থডে, শিবরাম রাজগুরুস বার্থডে, সুখদেব থাপার্স বার্থডে না আরেকটা অপশন আছে শহীদ দিবস? 23শে মার্চ আমরা জানি শহীদ দিবস পালিত হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শহীদ দিবস। নেক্সট কোয়েশ্চেন, ইন উইচ অ্যামং দ্য ফলোইং পেট্রোলিয়াম ইন ইন্ডিয়া ইজ ফাউন্ড চিফলি? পেট্রোলিয়াম কোন ধরনের শিলায় পাওয়া যায়? ব্যাসাল্ট, মেটামরফিক রক্স না পাললিক শিলা বা সেডিমেন্টারি রক্স? পেট্রোলিয়াম কিসে পাওয়া যায়? চিফলি। সঠিক উত্তর হয়ে যাবে সেডিমেন্টারি রক্স বা অপশন সি। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, 18 নম্বর প্রশ্ন দেখছি। ইন উইচ ইয়ার ওয়ারেন হেস্টিংস অ্যাপয়েন্টেড আমিনি কমিশন টু কালেক্ট ইউজফুল ইনফরমেশন রিগার্ডিং রেভিনিউ ম্যাটার্স? আমিনি কমিশন যেটা ওয়ারেন হেস্টিংস করেছিলেন, সেটা কোন সালে গঠন করা হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1776 বা 1776। ঠিক আছে। সুজাউদ্দৌলা ওয়াজ দ্য নবাব অফ? সুজাউদ্দৌলা কোথাকার নবাব ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আওয়াধ। ঠিক আছে। 20 নম্বর প্রশ্নে আছি আমরা। উইচ রেঞ্জ ডাজ ইন্দাস রিভার অরিজিনেট ফ্রম? শতদ্রু নদী বা ইন্দাস রিভার কোথা থেকে অরিজিনেট করে? উৎপত্তিস্থল কোনটা? সঠিক উত্তর হবে অপশন সি, নর্দার্ন স্লোপস অফ কৈলাস রেঞ্জ, কৈলাস পর্বত থেকে। ঠিক, কৈলাস পর্বতের উত্তর ঢাল থেকে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়াজ ফার্স্ট ন্যাশনাল সেন্টার ফর মেরিন বায়োডাইভার্সিটি NCMB ইজ লোকেটেড ইন? ন্যাশনাল সেন্টার ফর মেরিন বায়োডাইভার্সিটি, এইগুলো একটু মুখস্থ করারই ব্যাপার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জামনগর, গুজরাটের জামনগর। মিসল ইউজড টু মিন স্মল কিংডম ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য? মিসল বলে একটা শব্দ আছে, সেই শব্দটি মানে হচ্ছে যে ছোট রাজত্ব আর কি। ঠিক আছে, মানে অপেক্ষাকৃত ছোট রাজ্য যেগুলো হয়, কাদের সাথে যুক্ত ছিল? আফগান, শিখস, মারাঠাস না নান অফ দিস? মিসল কথাটা মানে কাদের সাথে যুক্ত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শিখস। ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মুলেটেড অন দ্য রেকমেন্ডেশন অফ? গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কার রেকমেন্ডেশনে ফর্ম হয়েছিল বা কিসের রেকমেন্ডেশন অ্যাকর্ডিংলি ফর্ম হয়েছিল? ওয়েভেল প্ল্যান, ক্রিপস মিশন, অগস্ট অফার না ক্যাবিনেট মিশন? সঠিক উত্তর অপশন ডি, ক্যাবিনেট মিশন। নেক্সট প্রশ্ন দেখছি। আফটার দ্য সুরাট স্প্লিট ইন 1907, দ্য সেকেন্ড স্প্লিট ইন দ্য কংগ্রেস টুক প্লেস ইন 1918 অন দি ইস্যু অফ? কংগ্রেস স্প্লিট হয়ে গেছিল, ফেমাস সুরাট স্প্লিট 1907 সালে হয়েছিল, আর সেকেন্ড স্প্লিট হয়েছিল 1918 সালে কংগ্রেসের মধ্যে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে। 1918 সালে যে বিভাজনটা হয় সেটা কি কারণে হয়? অন দি ইস্যু অফ, কারণটা কি ছিল 1918 সালে কংগ্রেস বিভাজনের? লখনউ প্যাক্ট, মন্টেগু ডিক্লারেশন, বোথ এ অ্যান্ড বি না ইলেকশন অফ মিসেস অ্যানি বেসেন্ট অ্যাজ প্রেসিডেন্ট অফ INC? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, মন্টেগু ডিক্লারেশন। মন্টেগু ডিক্লারেশনের কারণে 1918 সালে দ্বিতীয়বারের জন্য কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে বিভাজনটা হয়েছিল। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখছি। দ্য মেজর গ্যাপ ইন দ্য ওয়েস্টার্ন ঘাট ইজ? থালঘাট, পালঘাট, ভোরঘাট না নান অফ দি অ্যাবাভ? সঠিক উত্তর হবে অপশন বি, পালঘাট।
পালঘাট কিন্তু ওয়েস্টার্ন ঘাটে। উইচ ইজ দ্য মোস্ট সুটেবল ক্যাশ ক্রপ ফর ব্ল্যাক সয়েল? কালো মাটিতে, ব্ল্যাক সয়েল বা রেগুর সয়েল যেটা আর কি, সেই কালো মাটিতে সব থেকে সুটেবল ক্রপ কোনটা কালো মাটির জন্য? কটন, টি, জুট না অয়েল সিড? আমরা জানি এখানে উত্তর কটন হবে, খুবই সহজ প্রশ্ন আছে। কালো মাটি বা ব্ল্যাক সয়েল বা রেগুর সয়েলে কটনের চাষ বা তুলো চাষ, তুলো উৎপাদন সব থেকে ভালো হয়, তাই তো। নেক্সট কোয়েশ্চেন, 27 নম্বর প্রশ্ন দেখছি। উইচ অফ দ্য ফলোইং জিওগ্রাফিক্যাল টার্ম রিলেটেড টু আ বডি অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার অন থ্রি সাইডস? একটা জিওগ্রাফিক্যাল টার্ম, একটা টার্ম দ্যাট ডিনোটস আ বডি অফ ল্যান্ড which is surrounded by water on three sides, তিন দিকে জল একদিকে স্থল, সেই জিনিসটাকে কি বলা হয়? জিওগ্রাফিক্যাল টার্মটা কি? খুব এলিমেন্টারি প্রশ্ন আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশনে পেনিনসুলা বা উপদ্বীপ, তাই তো, উপদ্বীপীয়। 28 নম্বর প্রশ্ন দেখছি। উইচ অফ দ্য ফলোইং ইজ আ সুটেবল ডেফিনেশন অফ আর্কিপেলাগো বা দ্বীপপুঞ্জ? আর্কিপেলাগো বা দ্বীপপুঞ্জ, তার ডেফিনেশন, সব থেকে ভালো ডেফিনেশন কোনটা হবে? এটার উত্তর হয়ে যাবে অপশন বি, আ চেইন অর সেট অফ আইল্যান্ডস গ্রুপড টুগেদার। দ্বীপপুঞ্জ বলেই দিয়েছে, সুতরাং এটাই উত্তর হবে যে চেইন অর সেট অফ আইল্যান্ডস, একগুচ্ছ দ্বীপ এক জায়গায় হয়ে থাকে, যেটা মানে দ্বীপপুঞ্জ যেটাকে বলে, সেটাই হলো আর্কিপেলাগো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 29 নম্বর প্রশ্ন। হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতবর্ষের প্রথম ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন, যিনি প্রেসিডেন্টও হয়েছিলেন? ঠিক আছে, প্রশ্নটা ভালো করে পড়বে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ইনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তারপর প্রেসিডেন্টও হয়েছিলেন। ঠিক আছে, আর আজকের শেষ প্রশ্ন, দি অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ হ্যান্ড রিটেন বাই? অরিজিনালি, একদম প্রথমে, মানে ভারতবর্ষের যে সংবিধান সেটা হাতে লেখা হয়েছিল, এবং সেই হাতে লেখাটা কার ছিল, লেখাটি কার ছিল, কে প্রথম হাতে লিখেছিলেন? রফি আহমেদ কিদওয়াই, কৈলাসনাথ কাটজু, প্রেম বিহারী নারায়ণ সিং রায়জাদা আর কানাইলাল মেনকলাল মুন্সি। সঠিক উত্তর কিন্তু অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, প্রেম বিহারী নারায়ণ সিং রায়জাদা, ইনি প্রথম যে অরিজিনাল আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ছিল সেটার কিন্তু উনি হাতে লিখেছিলেন। ঠিক আছে, তাহলে আজকের প্র্যাকটিস সেটটা এখানেই শেষ হচ্ছে। আজকের ভিডিওটা ভালো লাগলে অনুরোধ করবো আপনাদেরকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে, কাইন্ডলি জয়েন করে নেবেন। ভালো থাকবেন, কালকে দেখা হবে আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।